আসসালামু আলাইকুম। চলে আসলাম আমার পরবর্তী ভিডিও নিয়ে। তো আজ আমরা আয়েশা রাদিয়াল্লাহু আনহু এর জীবনের যে পরিচয়পত্রটা সেটা আমি আজকে আপনাদের সাথে একটু শেয়ার করব। এটা আমি যে বইটি আপনাদের সাথে শেয়ার করছি এটার সূচিপত্রের পর সর্বপ্রথম যে পৃষ্ঠা সেটার নাম্বার হচ্ছে 37 নম্বর পৃষ্ঠা। আমি আমার ছবিতে যে ছবিটা দিয়ে দিয়েছি বইয়ের, আপনারা চাইলে এই বইটি কালেকশন করে নিতে পারেন। আপনাদের খুব উপকার হবে প্রতিদিনের জীবনে। তো আমার এই বইটিতে আমার প্রথম যে শুরুটা সেটা হচ্ছে নাম আয়েশা রাদিয়াল্লাহু আনহা, উপনাম উম্মে আবদুল্লাহ। উপনাম বলতে এখানে বোন বা আসমার পুত্রের নাম অনুসারে উল্লেখ করা হয় এখানে, ঠিক আছে? তো উম্মু আবদুল্লাহ হচ্ছে উপনাম। আর উপাধি সিদ্দিকা ও হুমায়রা। শুধু ফর্সা ছিলেন, আর এজন্য আমরা বলা হয় হুমায়রা বলা হয়। শুধু খুব ফর্সা ছিলেন এজন্য হুমায়রা বলা হয়। আর এছাড়া ওনার নামের উপাধি ছিলেন সিদ্দিকা, এবং সাথে হুমায়রাও ফর্সা ছিলেন বলে উল্লেখ করা হতো। জন্ম হিজরতের 9 বছর পূর্বে শাওয়াল মাসে। বংশ কুরাইশ। পিতার নাম আবু বকর সিদ্দিকী রাদিয়াল্লাহু আনহু। দাদার নাম আবু কুহাফা ইবনে আমির। মাতার নাম রুমান। নানার নাম উমায়ের ইবনে আমির। শুভ বিবাহ হিজরতের 3 বছর পূর্বে। 6 বছর বয়সে বিয়ে এবং 9 বছর বয়স থেকে দাম্পত্য শুরু হয় হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহুর। তো ওনার বয়স যখন 6 বছর তখন তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়, এবং এটা হিজরতের 3 বছর পূর্বে। স্বামীর নাম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দাম্পত্য জীবন মাত্র 9 বছরের। আয়েশা রাদিয়াল্লাহু আনহু যখন 18 বছর বয়সে উন্নত হন তখন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর মায়া ত্যাগ করেন। তো হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহুর দাম্পত্য জীবন ছিল অনলি শুধু 9 বছরের। ওনার বিয়ে যখন হয় তখন ওনার বয়স 6 বছর, কিন্তু 6 বছরের বিয়ে হলেও 9 বছর বয়স থেকে তার দাম্পত্য জীবন শুরু হয়, এবং সেখান থেকে তার 9 বছর পর তার দাম্পত্য জীবনের অবসান ঘটে। সন্তান আসলে বিশুদ্ধ মত অনুযায়ী আয়েশা রাদিয়াল্লাহু আনহু কোনো সন্তান হয়নি। শ্বশুরের নাম আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালিব। ইসলাম গ্রহণ, জন্মসূত্রে উনি মুসলিম ছিলেন। লেখাপড়া স্বামী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে ইসলাম লাভ করেন, এবং সেখান থেকেই তার শিক্ষা লাভ করা। মাতৃভাষা আরবি। বর্ণিত হাদিস সংখ্যা 2210টি। বর্ণিত হাদিস আছে উনি যেটা বলে গেছেন সেটা হচ্ছে 2210টি। আর পুনরুক্তি সহ আছে 3159টি। আর আমরা কিন্তু এই বই যে বইয়ের মাধ্যমে আপনাদের সাথে এই হাদিসগুলো শেয়ার করতে যাচ্ছি, তো এই বই অনুযায়ী আমরা 500 হাদিস এখানে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আপনাদের সাড়া পেলে আরও বইয়ের থেকে আপনাদের সাথে আরও শেয়ার করব। তো বুখারিতে 3 হাদিস আছে 819টি, পুনরুক্তি সহ আছে। আর রাবিদের মাঝে স্তর, সর্বাধিক হাদিস বর্ণনাকারী 7 জনের মাঝে তৃতীয়। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসগুলো বর্ণিত করে গেছেন তার সাহাবীদের মাধ্যমে, পরিবারের মাধ্যমে, সেখানে সর্বাধিক হাদিস যারা বয়ান করে গেছেন, ভবিষ্যৎ পৃথিবীর মানুষের জন্য ব্যবস্থা করে গেছেন, বর্ণনা করে গেছেন, তাদের মধ্যে সেই প্রথম 7 জনের তৃতীয় জন হচ্ছেন আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহু। মৃত্যু 58 হিজরি, 17ই রমজান মঙ্গলবার। উনি রমজান মাসে ইন্তেকাল করেন। মৃত্যুকালে বয়স 67 বছর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উনি ওনার জীবনের একটা বড় অংশ আমাদের ইসলাম ধর্মের উপকারের জন্য উৎসর্গ করে গেছেন। এটা আমাদের জন্য অনেক বড় একটা নিয়ামত। তো জন্ম এবং বংশ পরিচয়। ইলমে হাদিসের আলোকিত নক্ষত্র। মহিলা সাহাবীদের মাঝে সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করার 9 বছর পূর্বে শাওয়াল মাসে 614 খ্রিস্টাব্দ জুলাই আরবের সবচেয়ে সম্ভ্রান্ত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং মাতার নাম রহমান রাদিয়াল্লাহু আনহু।
পিতার দিক থেকে আয়েশা বিনতে আবু বকর সিদ্দিক ইবনে আবু কুহাফা ইবনে আমির ইবনে আমার ইবনে কাব ইবনে সাদ ইবনে তাইম ইবনে উমুররাহ কাব ইবনে লুই মাতা, মানে এটা হচ্ছে ওনার বংশের ধারা, এটা যে ওনার পূর্বপুরুষ হযরত আবু বকর আয়েশা বিনতে আবু বকর সিদ্দিকী, যিনি পরবর্তীতে আয়েশা রাদিয়াল্লাহু আনহু নামে আমরা বেশি চিনি। তো ওনার পিতা ইবনে ওনার পিতার যে বংশের একটা ট্রি থাকে, ফ্যামিলি ট্রি, সেটা এখানে বোঝানো হয়েছে সবার নাম বলে বলে, যে পিতা দাদা ওনাদের নাম। তো আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহুর পিতার নাম ছিলেন আবু বকর সিদ্দিকী ইবনে কুহাফা, ওনার পিতা ইবনে আমির ইবনে কাব ইবনে আসাদ ইবনে তাইম ইবনে মুররাহ ইবনে কাব ইবনে লুয়াই। ঠিক আছে, তো এবার মাতার দিক থেকে ওনার বংশের যে ট্রিটা সেটা বলবো। মাতা বিনতে রুমান বিনতে উমায়ের ইবনে আমির ইবনে দাহমান ইবনে হারিস ইবনে গানাম ইবনে মালিক ইবনে কিনান। হজরত আয়েশা ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বংশ পরম্পরা পিতৃকুলের দিক থেকে ঊর্ধ্বতন সপ্তম এবং অষ্টম পুরুষ এবং মাতৃকুল থেকে একাদশ ও দ্বাদশ পুরুষে গিয়ে মিলিত হয়েছে। মানে কুরাইশ বংশে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও জন্ম এবং কুরাইশ বংশে হযরত রাদিয়াল্লাহু আনহুরও জন্ম, কিন্তু তাদের দুজনের যে মিলিতটা হয়েছে তাদের পিতার দিক থেকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহুর পিতার দিক থেকে সপ্তম এবং অষ্টম পুরুষে, আর এদিকে মাতার দিক থেকে একাদশ এবং দ্বাদশ পুরুষে গিয়ে মিলিত হয়েছে, যেখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহুর বাবা মার বিয়ে হয়েছে এবং পরবর্তীতে আয়েশা রাদিয়াল্লাহু আনহু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। উপাধি হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু এর দুটি উপাধি ছিল, সিদ্দিকা ও হুমায়রা। তিনি অধিক সত্যবাদী ছিলেন, তার জন্য তাকে সিদ্দিকা, এবং খুব ফর্সা ও সুন্দরী ছিলেন, এজন্য তাকে হুমায়রা বলা হতো। মানে হচ্ছে হুমায়রা মানে ফর্সা এবং সুন্দরী। তো আমরা অনেকে আমাদের মেয়েদের নাম আদর করে নাম রাখি সিদ্দিকা বা হুমায়রা, তো বুঝতেই পারছেন নামের অর্থ কত সুন্দর। আপনার একটা সুন্দর মেয়ে হলে আপনি যদি তার নাম রাখেন হুমায়রা, মানে সেই নামেই প্রকাশ পেয়ে যায় যে সে খুব সুন্দরী, ফর্সা, অসম্ভব সুন্দরী, রূপগুণী। তো কুনিয়াত বা উপনাম, তৎকালীন আরবে কুনিয়াত বা উপনামের ব্যাপক প্রচলন ছিল। এটা ছিল তাদের আভিজাত্য ও মর্যাদার প্রতীক। সাধারণত সন্তানের নামের শুরুতে উম্মুম বা আবুন শব্দ যোগ করে তার উপনাম ব্যবহার করা হতো। হজরত আয়েশা রাদিয়াল্লাহু ছিলেন নিঃসন্তান। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবেদন করলেন, আপনার অন্যান্য স্ত্রীগণ তাদের পূর্ব স্বামীর সন্তানদের নামে কুনিয়াত ধারণ করেছেন, আমি কার নাম কুনিয়াত ধারণ করব? তিনি বললেন, আমাদের রাসূল বললেন, তোমার বোন আসমার পুত্র আবদুল্লাহ এর নামে। সেদিন থেকে তিনি আবদুল্লাহ উপনামে ভূষিত হলেন। মানে যেহেতু আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহুর কোনো সন্তান ছিল না, তো উনি ওনার বোন, মানে সহজ ভাষায় ভাইগনা যেটাকে বলি আমরা, বোনের ছেলে, সেই বোনের ছেলেকে উপনাম, মানে সন্তানের নামটা আমরা যেমন আমাদের সমাজে বলা হয় না যে অমুকের মা শুনে যাও, তমুকের মা শুনে যাও, তো এখানে দেখেন সেই উপনামটাকেই খুব সম্মানের সাথে করা হয়েছে, প্রকাশ করা হয়েছে। তো এই উপনামটা পেলেন উনি ওনার বোনের ছেলের নাম থেকে, যেখান থেকে ওনার নাম হলো আবদুল্লাহ, উপনামে ভূষিত হন। শুভ বিবাহ, সহিহ বুখারী ও মুসলিমে উল্লেখ আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহের পূর্বে দুইবার আয়েশাকে স্বপ্নে দেখেছেন। তিনি দেখেন একটি সবুজ রেশমি রুমালে জড়িয়ে আয়েশাকে তার সামনে পেশ করা হয়েছে, আর জিব্রাইল আলাইহিস সালাম তাকে বলছেন ইনি দুনিয়া ও আখিরাতে আপনার স্ত্রী হবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নের মাধ্যমে জানতে পারেন যে আজরাইল আলাইহিস সালাম ওনার সামনে পেশ করছেন সবুজ মখমলের কাপড়ে জড়ানো রেশম রুমালে জড়ানো আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে পেশ করেছেন এবং বলেছেন যিনি দুনিয়া এবং আখিরাতেও আমাদের রাসূলুল্লাহ সাল্লামের স্ত্রী হবেন আয়েশা রাদিয়াল্লাহু আনহু। কত বড় সৌভাগ্যবতী সম্মানিত একজন ব্যক্তি। তো বিয়ের পয়গাম পাঠানো হলো, সেই গল্পটা শুনি। নবুয়ত, 10ম বর্ষে হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানসিকভাবে অত্যন্ত ভেঙে পড়েন। এই অবস্থায় দেখেন উসমান ইবনে মাজউনের স্ত্রী খাওলা বিনতে হাকিম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পুনরায় বিবাহ করার পরামর্শ দেন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে চাইলে কাকে বিয়ে করবে, খাওলা বললেন বিধবা এবং কুমারী উভয় ধরনের পাত্রী আছে। বিধবা পাত্রী হলো সাওদা বিনতে জাআ, আর কুমারী পাত্রীটি হচ্ছে আবু বক্করের কন্যা আয়েশা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশার ব্যাপারে কথা বলার অনুমতি দিলেন। খাওলা আবু বক্কর রাজিয়াল্লাহু আনহু এর বাড়িতে এসে আয়েশার বিবাহের প্রস্তাব দিলেন। আবু বক্কর রাজিয়াল্লাহু আনহু বললেন আয়েশা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ভাতিজি, বিয়ে হবে কিভাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিষয়টি অবগত করা হলে তিনি বললেন, আবু বক্কর আমার দ্বীনি ভাই, সুতরাং এতে শরীয়তের কোনো প্রতিবন্ধকতা নেই। একথা শুনে আবু বক্কর রাদিয়াল্লাহু আনহু সন্তুষ্ট চিত্তে প্রস্তাব মেনে নেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আয়েশা রাদিয়াল্লাহু আনহুর বিবাহের ব্যবস্থা গ্রহণ করেন। বিশুদ্ধ মত অনুযায়ী হিজরতের 3 বছর পূর্বে শাওয়াল মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আয়েশা রাদিয়াল্লাহু আনহুর বিয়ে হয়। কত বছর বয়সে বিবাহ হয়? এই সম্পর্কে স্বয়ং আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাকে বিবাহ করেন এবং তখন তার বয়স ছিল মাত্র 6 বছর এবং 9 বছর বয়সে তার সাথে বাসর করেন এবং তিনি রাসূলের সান্নিধ্যে 9 বছর ছিলেন। সুবহানাল্লাহ। এই হাদিসের দ্বারা প্রমাণিত হয় যে মাত্র 6 বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আয়েশার বিবাহ হয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল 50 বছরের একটু বেশি। এ সময় আয়েশা রাদিয়াল্লাহু আনহা মক্কায় অবস্থান করতেন। 3 বছর মক্কায় থাকার পর প্রথম হিজরি সনে শাওয়াল মাসে 9 বছর বয়সে মদিনায় গিয়ে স্বামীর সাথে প্রথম রাত যাপন করেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে 9 বছর ঘর সংসার করার পর 11 হিজরি সনের রবিউল আউয়াল মাসের মাত্র 18 বছর বয়সে তিনি বিধবা হন। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের সময় হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহুর বয়স হয়েছিল মাত্র 18 বছর। তো আজকে এ পর্যন্তই। আজকে আমি 39তম পৃষ্ঠা পর্যন্ত আপনাদের পড়ে শোনালাম। এরপর আবার পরবর্তী ভিডিওতে এরপর থেকে আমি 40 নম্বর পৃষ্ঠা মানে আয়েশা রাদিয়াল্লাহু আনহুর অভিব্যক্তি থেকে আমি আবার শুরু করব ইনশাল্লাহ। তো আজকের জন্য আল্লাহ হাফেজ। সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটার জন্য দোয়া করবেন এবং আপনাদের কেমন লাগছে জানাবেন। আল্লাহ হাফেজ।